নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প যুবসাথী প্রকল্প যেদিন থেকে এসেছে সেদিন থেকে কিন্তু রাজ্যের সমস্ত বেকার যুব যুবতী এবং সবারই মনের মধ্যে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে এই যে বাংলার যুবসাথী প্রকল্প, এই যুবসাথী প্রকল্পে কারা টাকা পাবে। এই মুহূর্তে কিন্তু রাজ্যের সমস্ত ভাই বোনদের চিন্তা যে আমি তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছি, তাহলে কি আমি বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবো? আমি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা পাচ্ছি, তাহলে কি আমি এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদনটা করতে পারবো? বা আমি যুবশ্রী প্রকল্পের 1500 টাকা পাই, তাহলে কি আমি এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদনটা করতে পারবো? বা আমি মানবিক পেনশনে 1000 টাকা পাচ্ছি, তাহলে কি আমি এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবো? রাজ্যের সমস্ত মানুষের মাথায় কিন্তু এই একটি চিন্তা এবং একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আজকে এই ভিডিওতে আমি একদম পুরোপুরি ক্লিয়ার আপনাদেরকে বলে দেবো কারা আবেদন করতে পারবে, কারা পারবেন না, কারা আবেদন করলে পরে টাকা পাবেন এবং কারা আবেদন করলে পরে টাকা পাবেন না, তাদের যে ফর্ম সেই ফর্মটা ফ্লাপটা রিজেক্ট হয়ে যাবে কিনা। না, এই যে ফর্মে সেই ফর্মটা ফ্লাপ করার পরে আপনার আগেকার যে ফর্ম রয়েছে বা আগেকার যে টাকাটি পাচ্ছেন প্রকল্পে, সেই টাকাটা আপনার বন্ধ হয়ে যাবে না। তো আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেবো। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যেদিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে কিন্তু ঘোষণা করেছেন বাংলা যুবসাথী প্রকল্প, সেদিন থেকেই পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মাথার মধ্যে একটাই চিন্তা, আমি তো অলরেডি পশ্চিমবঙ্গে একটা প্রকল্পে টাকা পাচ্ছি, তাহলে কি আরেকটি প্রকল্পে আবেদনটা করতে পারবো কি পারবো না। বিশেষ করে যারা যুবশ্রী প্রকল্পে 1500 টাকা পাচ্ছে তাদেরও চিন্তা, যে সমস্ত মা বোনেরা বা যে আমি কি লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছি, তাহলে কি আমি এই যুবসাথী প্রকল্পে টাকাটা পাবো কি পাবো না। এই মুহূর্তে আরো একটা টেনশন চলছে যে যারা চাষি রয়েছেন, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, তারা কি এই টাকাটা পাবেন? এই ব্যাপারে কি রয়েছে দেখুন। এখানে যেটা বলবো, এখনো অব্দি সরকারিভাবে যে গাইডলাইন্স বা নোটিফিকেশন সেটা এখনো অব্দি আসেনি। তখন সেটা আসছে, সেটা না আসা অব্দি পুরোপুরি ক্লিয়ারলি বলা যাবে না। তবে কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বলতে পারি। প্রথমে আছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে। লক্ষ্মীর ভান্ডার এই মুহূর্তে কিন্তু যেটা বলা হয়েছিল যে 25 বছর যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন। তাহলে এই মুহূর্তে যাদের 25 বয়স হয়নি তারা কিন্তু প্রথমেই এই যে ফর্মটা রয়েছে, ফর্মটা কিন্তু তারা ফিল আপ করতে পারছে। যেহেতু তাদের 25 হয়নি এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে তারা আবেদন করেনি, তারা কিন্তু একদম ক্লিয়ারলি এই যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে কিন্তু আবেদনটা করতে পারবেন। এবং যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তারা যেমন একই সাথে রাজ্য সরকার কিন্তু দুই ধরনের প্রকল্পের টাকা কিন্তু দেয় না। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই মুহূর্তে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যদি টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি বাংলা যুবসাথী প্রকল্পে আবেদনটা কিন্তু করতে। এবার হচ্ছে আপনার কৃষক বন্ধু প্রকল্প। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা সে টাকা যদি পাচ্ছেন, তাহলে আপনি একজন বেকার কিন্তু নন। আপনি যেহেতু চাষবাস করছেন এবং আপনি একজন জমির মালিক এবং আপনি চাষ করছেন, যার জন্য কিন্তু আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সে টাকা দেওয়া হচ্ছে। আর এই প্রকল্পটি যে প্রকল্পটি এই মুহূর্তে লঞ্চ করা হচ্ছে সেটা বিশেষ করে কিন্তু বেকারদের জন্য। যেহেতু আপনার নামে জমি রয়েছে এবং আপনি জমি চাষ করছেন এবং তারপরে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা পাচ্ছেন, সেদিক থেকে দেখতে গেলেও কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পে যদি টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই যে বাংলার যুবসাথী প্রকল্প সেখানে কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন না। কিন্তু এখানে অনেকে একটা কথা বলবেন, কৃষক বন্ধুতে অনেকেই তো 4000 বা 10,000 টাকা পাচ্ছে, কিন্তু এই যে বাংলার যুবসাথী এখানে আবেদন করে তো 18,000 টাকা পাওয়া যাচ্ছে এই প্রকল্পে। তাহলে তো কৃষক বন্ধুতে আমাদের লস হয়ে যাচ্ছে, যুবসাথী প্রকল্পে আবেদন করলে পরে কিন্তু বেশি টাকা পাবো। তো হ্যাঁ, সত্যি পাবেন, কিন্তু এখানে আরেকটা বেনিফিট হচ্ছে কি দেখুন, যে বাংলা যুবসাথী প্রকল্প এখন বর্তমানে 5 বছরের জন্য আসছে। 5 বছর পরে যে এই প্রকল্প চালু থাকবে কি না সেটাও কিন্তু বলা মুশকিল। তো এই ব্যাপারে এখনো যতক্ষণ না সরকারি গাইডলাইন্স না আসে ও সরকারি নির্দেশিকা না আসে ততক্ষণ কিন্তু বলা যাবে না। এটা যেটা আমরা যেটা বুঝতে পারছি এবং যেটা সোর্স থেকে শোনা যাচ্ছে, এই যে আপডেট সেই আপডেটটা। এবার হচ্ছে যুবশ্রী প্রকল্প। যুবশ্রী প্রকল্পে যে 1500 টাকা দিচ্ছে সেটাও একটা ভাতা, এবং যেটা এর আগেও কিন্তু আমাদের অর্থমন্ত্রী চন্দ্রবাবু ভট্টাচার্য কিন্তু বলেছিলেন যুবশ্রী এবং যুবসাথী প্রকল্প দুটো আলাদা। যারা যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে এবং যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে, তারা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকাটাও কিন্তু পাবে না। এটা কিন্তু প্রেস কনফারেন্স করে কিন্তু একদম ক্লিয়ারলি বলে দিয়েছিল। তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারছি যারা যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছে তারা যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু পাবে না। এবং মানবিক পেনশন যেটা টাকাটা যারা পাচ্ছে, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তারা কিন্তু 1000 টাকা করে পেনশন হিসাবে প্রতি মাসে কিন্তু পেয়ে যায়। এবার তারাও কিন্তু এখানে আবেদনটা করতে পারছে না, যেহেতু রাজ্য সরকার তরফ থেকে একটি ভাতা দেওয়া হচ্ছে। একটি ভাতা দিলে আরেকটি ভাতা কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, সেদিক থেকে কিন্তু মানবিক পেনশন যারা পাচ্ছে তারাও কিন্তু এখানে আবেদনটা করতে পারছে না। মানে মূল কথা হচ্ছে লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে তারা আবেদনটা করতে পারছে না, যুবশ্রী প্রকল্পে টাকা যারা পাচ্ছে তারা আবেদন করতে পারবে না, কৃষক বন্ধু যারা পাচ্ছে তারা আবেদন করতে পারবে না, মানবিক পেনশন যারা পাচ্ছে সেটাও আবেদন করতে পারছে না। মানে রাজ্য সরকারের কোনো প্রকল্পের সাথে যদি আগে থেকে যুক্ত থেকে থাকে তারা কিন্তু এই যে যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদনটা করতে পারবে না। এটা এই মুহূর্তে কিন্তু উঠে আসছে, কিন্তু যতক্ষণ না সরকারি নির্দেশিকা বা সরকারি গাইডলাইন্স না আসছে ততক্ষণ কিন্তু এটা বলা সম্ভব নয়। তো সেই সমস্ত আপডেট এবং
ইনফরমেশন জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। যেমনি সরকারি নির্দেশিকা বা গাইডলাইন্স আসবে সেই ব্যাপারে আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিও করে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো সেই আপডেট জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন।